মাওঘাটে ইলিশ ভাজার স্বাদের কথা অনেক শুনেছি। হঠাৎ করেই রাতের বেলায় সিদ্ধান্ত নেওয়া হলো মাওঘাটে যাব। অবশ্য রাতের বেলাতেই মাওঘাটে মজা, কারণ চাকচক্যময় পরিবেশ পাওয়া যায় মাওঘাটে। বাইক নিয়ে মাওঘাটের উদ্দেশ্যে রওনা হলে আলাদা একটা মজা পাওয়া যায়। বিশেষ করে রাতের বেলা রাস্তা ফাঁকা থাকে এবং বাইকারদের জন্য মাওয়া এক্সপ্রেসওয়ে খুব জনপ্রিয় একটি সড়ক। ঢাকা থেকে প্রায় 40 মিনিট বাইক রাইড করার পরে মাওঘাটে এসে পৌঁছালাম। দোকানের কর্মচারীরা আপন গলায় ডাকছে ক্রেতাদের। খাবারের হোটেল ভেদে এক টুকরো ইলিশের দাম 90 থেকে 120 টাকা, আর আস্ত ইলিশ 1000 থেকে 1500 টাকা। যেসব হোটেলের বেচা বিক্রি একটু কম, সেসব হোটেলে ইলিশের দামও একটু কম রাখা হয়। এছাড়াও ইলিশের ডিম ভাজা পাওয়া যায় এখানে। ইলিশ না কিনে শুধু ডিম খেতে চাইলেও সেক্ষেত্রেও ডিমের জন্য গুনতে হবে 150 থেকে 200 টাকা। আপাতত একটি হোটেলের কেজিখানিক ওজনের একটি ইলিশ অর্ডার দিয়ে টেবিলে বসলাম। গরম ভাত, ইলিশ মাছ ভাজা আর চাকচাক করে কাটা বেগুন ভাজা। আস্ত ইলিশ ছাড়াও এখানকার হোটেলে পিস হিসেবেও ইলিশ পছন্দ করা যাবে ইচ্ছে মতো। সবার মুখে শুধু মাওঘাটের ইলিশের প্রশংসা। আজকে একটু সময় পেয়েছি, তাই নতুন স্বাদ নেওয়ার জন্যই আমাদের আশা। এদিকে হোটেলের বড় কড়াইয়ে বিরতিহীনভাবে ভাজা হচ্ছে ইলিশ, পাশে রাখা গরম বেগুন ভাজা, যার ঘ্রাণে হোটেলে আসা ভোজন রসিকরা মাতোয়ারা। কেউ কেউ দরদাম না করেই বসে পড়ছেন খাবারের ঘ্রাণে, কেউ আবার অর্ডার দিয়ে বসে জিভের জল ফেলছেন। ভাই কিছু বলেন আপনার অনুভূতি? ভাই আমার অনুভূতি, ক্ষুধা লাগছে অনেক, খাবারটা খেতে হবে। তবে আমার চোখ তখন ইলিশ ভাজা, ইলিশের ডিম, বেগুন ভাজা, ভাতের প্লেটের দিকে। খেয়ে তৃপ্তি পেলেও দরদাম করতে না জানলে ঠকে আসাটা অবধারিত। আরেকটা বিষয়, রূপালী ইলিশ চিনতে না জানলে চান্দা ইলিশকেই পদ্মার ইলিশ বলে চালিয়ে দেন কিছু বিক্রেতা। তবে আমাদের মতো কম অভিজ্ঞ হলে পদ্মার ইলিশ খেয়েছি এই ভেবে তৃপ্তি নিয়েই বাড়ি ফিরতে হবে। এবার বাসায় ফেরার পালা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।